বন্ধুরা, এ দেখুন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখতে থাকুন। নুন পরিমাণ মতো, হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য, পরিমাণ মতো এই দেখুন এখানে আমুলের মস্তি দই দিয়ে দিচ্ছি। আমুলের মস্তি দই মধ্যে মেখে নেব ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প সর্ষের তেল, ম্যারিনেট করার জন্য অল্প দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সব দিয়ে দিয়েছি ভালো করে। দেখুন তেল, হলুদ, পরিমাণ স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কা কাশ্মীরি, গোলমরিচের গুঁড়ো, টক দই, নুন আর সরষের তেল। এখানে সলোনি সর্ষের তেল ব্যবহার করেছি বন্ধুরা। এই যে দেখুন এখানে সলোনি কাচ্চিঘানি সরিষার তেল এখানে দেব আজকে মাংস রান্নাতে। খুব এই তেলটা ভালো বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন হাতে করে মাখাবো, এক হাতে তো ভিডিও করছি ফোন নিয়ে। আর এর মধ্যে বলতে ভুলে গেছি, কটা তেজপাতার টুকরো এই যে দিয়ে দিলাম, মেখে নেব। আর এই যে দেখছেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কা বলছি, গরম মশলা এই যে লাস্টে দেবো, এখন না বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পরে মাংস রান্নাটা যখন হবে তখন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে মাংস রান্না মাখিয়ে নিই এবার আমরা ভালো করে। আমি মাখিয়ে নিই বন্ধুরা। দেখো আমাদের ডিম হবে আজকে আলু দিয়ে ডিমের ওই মাখো হবে। আর হবে দেখাচ্ছি তোমাদের চিকেন। এই দেখো চিকেন আমি ঢেলে ফেললাম, এখানে ঢালা ছিল না, এক হাতে ভিডিও করছি। এই দেখো চিকেনটাকে এবার ভালো করে আমি ধুয়ে নিতে যাচ্ছি কলে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, যাচ্ছি ধুতে। তাহলে বন্ধুরা এটা করো তোমরা, দাঁড়াও। এই দেখো চিকেন ধুয়ে নেব ভালো করে। এই দেখো তাহলে বন্ধুরা আমি ধুয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন চিকেনে আমি
সুন্দর করে তো আপনাদের দেখালাম ধোয়ানো সব প্রক্রিয়া। এখন এই যে মাখিয়ে ফেলেছি, খুব সুন্দর করে ম্যারিনেট করে ফেলেছি। এবার আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো বন্ধুরা আমার কাটা টাটা হয়নি, আমি কেটে টেটে নিই। আপনাদেরকে আবার ভিডিওটা আমি শেয়ার করছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমার মা পেঁয়াজ আর আদা রসুন কেটেছে। ফোকাসটা কর, দেখা আমার মা পেঁয়াজ আদা রসুন কেটেছে, কাটছে পেঁয়াজ আদা রসুন কাটছে, পেঁয়াজ আদা রসুন কাটেছে। আর এই দেখুন আমার মাকে আমি ভিডিও করে দিচ্ছি। আমার মাকে দেখুন, আমার মাকে আমি ভিডিও করে দিচ্ছি, আর এই দেখুন ওদিকে নিয়ে যা, তোর বাবা যেমন নাই। এখানে দেখুন চাল নেওয়া হয়ে গেছে, আমার দিদিমা ধোবে পরিষ্কার করে, আমার দিদিমা ধোবে। এই দেখুন রান্না হবে, আর ডাল হচ্ছে। বল আমি তো এইসব খাই না, ডাল দিকে গিয়ে দেখা। ডাল হচ্ছে, আমরা এখান থেকে খাবো। বাবা সব উঠে এখানে এরকম করে দেখা, ওই তো ডালের কৌটো, এই তো ডালের কৌটো। কি শর্টকাটে সুজয়, কিন্তু সব এইসব গুলো খুব ভালো, সব উঠেই গেল। বলো বন্ধুগণ, এই মুসুর ডাল প্রেসারে চাপালাম, তাতে আমের টকের ডাল হবে, তাতে আম কাঁচা লঙ্কা লবণ সব দিয়ে দিলাম, দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়ে ফোড়ন দেবো। আবার বল বন্ধুগণ, ওই ভাত গ্যাসের আরেক দিকে ভাত চাপানো হবে। বল, গ্যাসের আরেক দিকে ভাত চাপানো হবে বন্ধুরা। বল, ভাত চাপানো হবে। আমি তো এসব খাই না, মাংস ডিম। আমি তো সব দিদিমা আমাকে টকের ডাল করে দিচ্ছে। আমি তো সব মাছ মাংস খাই না, আমাকে মা টকের ডাল করে দিয়েছে। দিদিমা আমি তো ভাত ডাল, মানে আমি তো মাংস ডিম খাই না, তাই জন্য আমার দিদিমা আমার জন্য ডাল ভাত বানিয়ে দিচ্ছে। আর আমি চিপস কিনে আনবো দোকান দিয়ে, খাবো। দেখুন বন্ধুরা, টকের ডাল হয়ে গেছে, শুকনো লঙ্কা আর সর্ষে বাটা, এই সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে হয়ে গেছে, আম দিয়ে টকের ডাল। আর দেখাতে পারলাম না আমি, এখানে মশলা করে নেব। হ্যাঁ, আর এখানে এই যে আলু টমেটম, বড় মাংসর আলু আর টমেটম দেখুন, আর এখানে বেগুন ভাজা হবে ডালের সাথে, নুন হলুদ মাখাবো। আর এখানে ডিমের পেঁয়াজ আর মাংসের পেঁয়াজ আমি এখন রেখে দিয়েছি কেটে, তাহলে যখন চাপাবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন বন্ধুরা, তেল দিয়ে দিয়েছে কড়াইতে গরম হতে, সর্ষের তেল, মানে স্যালোনি সর্ষের তেল ব্যবহার করেছে, আপনাদের দেখালাম। এই যে মা ডিমে নুন আর হলুদ মাখিয়ে ফেললো, ডিমটাকে চিড়ে নিয়েছে দেখুন আপনারা। এই যে দেখুন ডিম কিরকমভাবে চিড়ে নিয়েছে, দেখেছেন? এবার তেলের মধ্যে গরম হলেই ছাড়বে। ছোটা ডিম ঠিক আছে তেল? ডিমের কষা কারি, মানে কারি টাইপের হবে এটা, দেখতে থাকুন আপনারা। তেলটা কিন্তু খুব ঘন না, পাতলা। সব কাজ দিয়ে এগুলো খোলা থাকে, তুই ভুল দেখেছিস। নেই, আমি নিজে দেখেছি, আমার যতদূর সম্ভব
ভোট হয়ে গেছে তো, ওই একে আনতে গেছে, দিদিকে আনতে গেছে নাকি। এই দেখুন প্রায় গরম হয়ে গাড়ি আসছে বের আস্তে করেছে, আস্তে। আমি দেখেছি। এবার একে একে ডিম ছেড়ে দেবে তেলের মধ্যে। দাঁড়া, তেল গরম হয়নি, ফেনা গরম হোক। এই 1:30 বাজলো। টাইম উঠে খেতে, এমনি উঠেছে টাইম একদম। দেখুন ডিম চাপিয়ে দিল তেলের মধ্যে, ডিম ছেড়ে দিল, এবার ভাজা হবে। এবার ডিমটা ভাজা হতে থাক, তারপরে আবার আসছি আমরা। এই দুটো তেজপাতা এখন না, পরে দিবি। আনা হচ্ছে বল বন্ধু এই যে লাল দেখুন করে। বন্ধুরা, লাল লাল করে কি সুন্দর মা ডিমটাকে চিড়েছে তো, এবার তেলের মধ্যে কি সুন্দর দেখুন ভেজে নিচ্ছে। কালার নুন ঢুকবে, কত সুন্দর কালার এসেছে। নুন ঢুকবে, নুন আর হলুদ, তেরা। ওই চিড়েটা কেন নিয়েছে বলুন তো, নুন আর হলুদটার মধ্যে পুরো ঢুকে যাবে। এই দেখুন কত সুন্দর কালারফুল লাগছে পুরো। দেখুন ভেজে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। তারপর মশলা দেবে। তারপর এখানে এই যে পেস্ট করে রেখেছে, এই দেখুন টমেটো আর পেঁয়াজ। রসুন আদা আমার মা দেয় না, এর মধ্যে কিচ্ছু দেবে না, তাতেই সুন্দর হয় খেতে, সুস্বাদু হয় খুব। কত সুন্দর তেলে বুঝেছো। এবার একে একে বাটিতে তুলে নিচ্ছে। ও বাবা, তা কেটে গেছে এইখান দিয়ে, যে কি তাতে গরমটা মা ধরে ফেলেছে, দেখুন গরম বুঝতে পারিনি, বাটিটা তেতে গেছে আগুনের পরে। মায়ের হাতে একটু ব্যথা পেল মা। এ দেখুন আটটু তেল দিয়ে দিল বন্ধুরা। রান্না করতে গেলে তো তেল লাগবে, নালে রান্না ভালো হবে না বন্ধুরা। তেল না দিলে কোনো রান্নাই খেতে সুস্বাদু হবে না। দেখুন মশলাটা পেস্ট করা ছিল, মা খুঁটিটা সরাও, মশলাটা পেস্ট করা ছিল, দেখুন কিরকম তেলে ছেড়ে দিল মা একে একে। দিচ্ছে আরও, আমরা দেখতে থাকি। আপনারা বাড়িতে এবার আমার ভিডিও পাবেন। আজকে চলে যাব আমি মায়ের এখানে, মায়ের আজকে এটাই রান্না। আবার যখন আসবো মায়ের কাছে শেয়ার করব ভিডিও, রান্নার ভিডিও। কত সুন্দর দেখুন লেগে দিচ্ছে, এটা অনেক কালারফুল পরে লাগবে। তেল ছেড়ে যাক মশলা থেকে,
দরকার, এমনি নতুন লঙ্কার গুঁড়োর কৌশিকটা প্যাকেটটা নিয়ে আসতে পারবি? কেটে ফেলেছি তো। কেটে ফেলতাম না, ওইটাই দেবো, এই কেননা দেখুন, যাই বলে গন্ধ হ্যান ত্যান। এই দেখুন নুন দিয়ে দিচ্ছে এবার মা। পরিমাণ মতো, পরিমাণ অনুযায়ী নুন, পরিমাণ অনুযায়ী হলুদ, এই যে হলুদ দিয়ে দিল। কালার লঙ্কাও দেবো। এখান দিয়ে ধোয়া উঠতে পারে না। লঙ্কার গুঁড়ো দিচ্ছে এবার পরিমাণ মতো, যতটা লাগবে ততটা দেবে। কষাতে থাকছে, কত সুন্দর কালার আসছে দেখুন যত নাড়াচাড়া করবে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিল। এই যে দেখুন কাশ্মীরি কালার লঙ্কা দিয়ে দিল মা, কালার লঙ্কা। কালার হওয়ার জন্য এবার ডিমগুলো একে একে ছেড়ে দিল। কত সুন্দর এসছে দেখুন কালারটা বন্ধুরা। আবার মশলা করিয়ে দেয়। ফাইনাল একদম রেডি হোক, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মা কড়াই থেকে বাটিতে ঢেলে নিল আস্তে আস্তে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে, কি ডিম কষা রেডি। এবার কালকের একটু ডাঁটা চচ্চড়ি আছে, কপির ডাঁটার চচ্চড়ি, মা ওটাকে একটু ভাজা ভাজা করে নেবে। আপনারা দেখতে থাকুন কপির চচ্চড়ি। এই দেখুন বন্ধুরা, দেখুন মা